হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি নন্দিতা আবারও চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো বেশি না দেরি করে ঝটপট শুরু করা যাক আমার ভিডিওটা। সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:45 আর আমি এখন রেডি হয়ে গেছি, কিন্তু হাঁটি এখনো প্রপারভাবে রেডি করতে পারিনি। এই যে ভালো করে দেয়। তা এখন হাসিকে রেডি করানো যায়। আজকে যেহেতু হাসির পরীক্ষা, তাই সকাল সকাল হাসি আজকে পরীক্ষা দিতে যাবে। তার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। হাসির চুলগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন ওর নাচের স্কুলের প্রোগ্রাম হবে কদিন পরে, তো নাচের স্যার বলেছে যে এখন চুলগুলো ছোটো করা যাবে না, তাই খুবই ওর সমস্যা হচ্ছে। আর গরমকালে আসলে এখন যা গরম পড়েছে, ওর তো প্রচুর ঘামাচি ওঠে। আজকে এবার অবশ্য অতটা ওঠেনি, কিন্তু মুখের মধ্যে গুড়ি গুড়ি কয়েকটা র্যাশ বেরিয়েই গেছে। তা সকালবেলা ভালো পরীক্ষা দিত, যদি 11টার থেকে পরীক্ষা দিত তাহলে যে কী অবস্থা হতো। এখনই কী চড়ানো উঠে গেছে। এই আজকে পরীক্ষা সকাল 8:30 থেকে 10টা অবধি। তা আমি এখন দিয়ে আসতে যাবো, পরে আবার ওর ছোটো মা যাবে আনতে, কারণ তখন তো অংশুবাবু ঘুমিয়ে থাকে। এখন তো অংশুবাবু ঘুমিয়ে আছে, তখন আবার অংশুবাবু উঠে যাবে, তখন অংশুবাবুও যেতে চাইবে স্কুলে। তাই এখন আমি যাচ্ছি ওদেরকে দিয়ে আসতে, পরে আবার দিয়ে আমাকে দিয়ে আসতে। তা দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে ওর চুলটা কিন্তু বাঁধাই হয়ে গেল। তা কেমন লাগছে হাসিকে বলুন তো। হাসিকে স্কুল দিয়ে এসে আমি এখন আটা মাখতে বসে পড়লাম, তার সাথে চাও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। হাসি আর খুশি পরীক্ষা দিয়ে চলে এসছে, আর আমার ঘরের অবস্থা দেখুন। ঘরে মনে হয় চাষ করে রেখেছে, আর কারেন্ট যেহেতু নেই, আর ওরা দুই বোন খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে। চলুন ওদের দুই বোনকে দেখাই কি ওরা কী করছে। তো বন্ধুরা, এই হলো হাসি আর খুশি। দুজনা দুটো পেপসি নিয়ে কাঁচি দিয়ে কাটার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বলছে না, কিন্তু যাতে আমরা ওদেরকে কেটে না দিই এই ভয়ে। অবশেষে ওরা দুই বোন কাঁচি দিয়ে পেপসি দুটোকে কেটেছে। আর ওইদিকে দেখুন অংশুবাবু ঘুমাচ্ছে। ওর তো বাবা, ও উঠলে পরেই হয়ে গেছে, বাড়ি তছনছ হয়ে যাবে। আর ইতিরানি মাছের ঝোল করছে। যাই বাবা, আমি তাহলে আমার ঘরটা একটু পরিষ্কার করে আসি। ঘর পরিষ্কার করার আগে আমি আমার এই শোকেসটাকে আগে পরিষ্কার করলাম, বহুদিন করা হয় না। অবশেষে দেখুন বন্ধুরা, আমার ঘর পরিষ্কার হয়ে একদম সাফসুতরা হয়ে গেছে। আর আমাদের হাসি রানিও পড়তে বসে পড়েছে। আর ওইদিকে আমি সোয়াবিনের তরকারি বসিয়ে এসেছি। ওরে বাবা, দেখতে যেতে হবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঘর মুছতে মুছতে বন্ধুরা আমার সোয়াবিনের তরকারিও হয়ে গেছে। তা কেমন হয়েছে তরকারিটা দেখতে আমাকে জানাবেন কিন্তু। আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম একটু রিমিকে স্নান করে নিই। তা আমি আর ইতি আসলাম রিমিকে নিয়ে স্নান করাতে। ওর আমি কানটা চেপে ধরলাম, আর ইতি স্নান করিয়ে দিচ্ছে ওকে, কারণ কানের ভেতরে জল ঢুকলেই রিমি মারা যাবে। তাই ওদিকে অংশুবাবুও চলে এসছে রিমি স্নান করানো দেখতে। কেমন বদ দেখুন, আমরা এখানে কাজ করছি আর ও ফট করে গিয়ে কলটা ছেড়ে দিল। ওর মা আবার কলটা বন্ধ করে দিয়েছে, আর বকা দিচ্ছে, তুই কলটা ছেড়ে দিলি কেন। তো ভালো করে রিমিকে আমরা স্নান করাচ্ছি। রিমিকে স্নান করানো হয়ে গেছে বন্ধুরা। এখন রিমি দেখুন চুপটি করে বসে রয়েছে। ওর বয়স এখন 1 বছর হতে চললো, আর আমরা ওকে বেশি ছাড়ি না, কারণ বাড়িতে প্রচণ্ড বিড়ালের উৎপাত। এখন আমি রিমিকে খেতে দেবো। ও দেখুন খাবার দেখেই কেমন খাঁচার ভেতরে ছটপট শুরু করে দিয়েছে। আমরা ওকে শুধু কলমি শাকই খেতে দিই। অনেকে অবশ্য খরগোশদেরকে ওটস ভাত খেতে দেয়, কিন্তু ওকে আমরা ওসব কোনোদিনই খেতে দিইনি। ওকে যবে থেকে আমরা নিয়ে এসেছি ওকে কলমি শাক খেতে দিই। আপনারা কেউ যদি খরগোশ পুষে থেকে থাকেন তাহলে কী খেতে দেন একটু আমাকে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে না, আর ভিডিওটাকে লাইকও করতে হবে না। শুধু একটা কাজ করবেন, কমেন্ট করে লিখবেন যে আমার ভিডিওতে কী কী ডিসপুট আছে।
তাহলে এর পরের বার থেকে সেই ডিসপুটগুলো হটিয়ে ভালো করে আরও ভিডিও করবো। টাটা, বাই বাই।